অত্যন্ত চমৎকার কথা শুনলাম, দুটি গান শুনলাম। আমাদের মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ, জনাব মমতাজ বেগম। আমরা আবার পূর্বের জায়গায় ফিরে যাই। প্রশ্নের জবাব করে আমার কাছে নতুন দুটি প্রশ্ন করেছে, কয়েকটি কথা বলেছে একটু গায়ে লাগার মতো। গান গাইলেন, আমার গানের ভুল ধরলেন। সাকিব পুরা বোতল দে নেশায় মজের ওই বলে এই গানটা গাইতে না করছি না, আমিও তো এটা গাইতে না করছি। সিনলিনারে গুরু কেমন দল, পালা কি গুরু শিষ্য নাকি? না, পালা হইল নবুয়তার বেলায়েত। এখন গান গাইতেছে সিনলিনারে গুরু কেমন ধন ওরে পাগল মন। কদিন আগে পালা হয়েছে, তার সাথে আমার শেষ পালা হইলেই সে কুমিল্লা বাঞ্ছারামপুর। বাঞ্ছারামপুর ওইখানে পালা দিছে গুরু শিষ্য, উনি হইল গুরু, আমি হইলাম শিষ্য। ওই দিন এই গানটা গাইল, সিনলিনারে গুরু কেমন ধন ওরে পাগল মন। আজকে আবার বেলায়েতের পালা গায়ে এই বেলায়েতের গান কু সকালে গাইবো। আমার ওকে সাকিব পুরা বোতল দে আমারে মাকালে গাইছে দিকে গাইতে হইব নাকি? আরে নবতের গানই তো এটা। হ্যাঁ, আরে বিষয়টা কি, ওই এক ছেলের নাম হইল আবলু। আবলু, আবুল না, আবলু। আবলু আবার সিনিয়র জুনিয়র মানে না, সবার লাগে তুই কথা করে আছে না। যেমন ও 5-এ পরে, ওর 6-এ যে ওর সিনিয়র, 7-এ পরে যে সিনিয়র, 8-এ পরে সিনিয়র। ও খালি দেখলেই কয় কিরে কেমন আছোস, ভালো আছোস নি, কেমন আছোস। তো সব ছাত্ররা মিলা স্যারের কাছে গিয়ে বিচার দিচ্ছে, স্যার আমাদের যে আবলু হে সিনিয়র টিনিয়র মানে না, হ্যাঁ খালি তুই করে কথা কয়। তো স্যারে কয় ঠিক আছে আমি বিচার করবো না, ওর সাথে দেখা এলো। তো স্যার আবার চায়ের দোকানে বসে বসে একদিন চা খাইতেছে, হাটের পাশের দোকান, আর আবলু হইলো রাস্তা দিয়ে যায়। আর স্যারে ডাক দিছে, আবলু, 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 এদিকে আসো। আবলু ওর সামনে গেছে, গিয়ে কিছে? আরে বাবা, স্যারে মনে মনে চিন্তা করে কি জানি কি কয়। ডাক্তার বড় কয়, আচ্ছা তুমি নাকি শুনলাম এই সবার সাথে তুই করে কথা বলো। আবলু কথা চুপ করে থাকে, তোর এই কথা কেটে কইছে? আর এদিক সেদিক তাকায় কোন মানুষ আছে আসতে গেলে স্যারে কয়, বুঝছি বাবা, পাইছি উত্তর। এই যে বাবা, আমি কিন্তু তোমার তাওই লাগি, ওই যে তোমার মায় বসা এখানে আপনার তাওই। কোন ব্যক্তি এখানে যারা আছে রশিদ সরকারের ভক্ত, আমার বড় ভাই, আবার সম্পর্কে আপন বিয়ে, কোন ফাইলানে বিয়েই না, এটা হাসার কথা না। কিন্তু আমার তাও কি আর সম্মান দিয়ে কথা কই দিব না, ভাবির কাছে বিচার দিয়ে থুয়ে যাবো। কইতে কইতে চিকনে কয়া ফেলাইছে, কাজল এই বাতিজা আবুল খবরদার, তাওইরে তাওই সম্মান দিতেইব, তাওইরে কিন্তু এভাবে কথা কওয়া যাইব না। হ্যাঁ, যারে যে জায়গায় রাখার তারে সেই জায়গায় রাখতে হইব। এটা কিন্তু একেবারে রক্তের সম্পর্ক। রশিদ ভাইরে যারা ভালোবাসে তারা আগে আমারে ভালোবাসবো, তারপর আবু সরকারে ভালোবাসবো। কারণ আমার হইলো ভাই। ইঞ্জিন চাচা গেছে কই? গেছে গা? যা চাও ইঞ্জিন ভাই তোমার তাই দিব। আহা, আমার সোনার মানুষ রশিদ সরকার, আমার সোনার মানুষ রাজ্জাক দেওয়ান, আমার সোনার মানুষ যারা ছিল তারা যা চাই এখন তা দিতে পারবে না।
যে দিত তিনি হইল আব্দুর রশিদ সরকার, সে নাই। ওই ইঞ্জিন চাষা দিতে পারবো, পরের টাকা দিব, গান গাবো, এর বেশি কিছু হইব না। সোনার মানুষরা যে ভালোবাসা দিছে সেই ভালোবাসা কারো কাছ থেকে পাবো না। তাই সাবধান, তাওইলে তাওইল জায়গায় রাখতে হইব, খবরদার। বাগি কিন্তু সবটি আমি চিনি, আমি চিনা বাগি হলাম। তাহলে এই পর্যন্তই কইলাম কথা। গান যদি আমার সাকিবটা ভুলে থাকে তাহলে গুরু কি দল, এই গান ভালো কিন্তু এই পালাই এই গান থাকে না। গান আগে বেড়ায় বুঝতে গান গাইতে হইব। গানের মধ্যে যেহেতু মাওলা আলীর কথা আসছে, দয়াল নবীর কথা আসছে, তাহলে দয়াল নবী হইল মাওলা আলীর গুরু। নবীকে দয়াল নবীজির কথা কর না কেন, নবীজি হইল গুরু আর মাওলা আলী হচ্ছে তার শিষ্য। অতএব নবুয়ত বেলায়েতের পালার মধ্যে গিয়ে ওইটা খেয়াল করে বইতেব, আলীকে মুর্শিদকে পাইলে আলীকে পাওয়া যাবে, আলীকে পাইলে রসুলকে পাওয়া যাবে, রসুলকে পাইলে আল্লাহরে পাওয়া যাবে। এই কথা তার গানের মধ্যে আসছে। তাহলে নবুয়ত ছাড়া, নবী ছাড়া আল্লাহরে পাওয়ার রাস্তা নাই। এটা গান গেয়ে দেবে। আর একটু কইতাম, ভাবছিলাম যে আমি এমপি থাকবো, তাহলে একটু বেশি কইতাম, বিচার হ্যাঁ কাছে দিয়ে যেতাম। এই যে আবুল বাসার নাইম এর বক্তবিন্দু যারা, আমি খালি খেয়াল করতেছি, গত আসরে আমার 200 টাকা দিয়েছে দুইজন। আর সন্ধ্যা রাত্র থেকে হেরে খালি বলে বাসারিয়া দরবার থেকে টাকা, ওই সালার পড়া তোরা যদি বাসারিয়ার দরবার থেকে 100 দেয়, আমার দিবি 300। আমি তোর হাফ বাপ, অর্ধেক বাপ তো আমি এমনি এরিছি, আর এমনি রক্তের সম্পর্ক এরিছি। হ্যাঁ, বাস্তব না কি মিথ্যা নাকি? সরকারের নাতনি তো আমার বাড়িতে বড় হইতেছে, আমার রশিদ সাহেবের যে নাতনি, আপন নাতনি, রক্তের, তার ছেলের ঘরের মেয়ে আমার বাড়িতে বড় হইতেছে। তা আমার সম্মান না কিরে, তোরা গিয়ে খালি আবুল বাবা আবুল বাবা। আরেকদিন গেলে এরকম করিস, ভাবি আছে দেখে কইলাম, বিচার থেকে গেলাম ভাবির কাছে। হালকা হালকা নবী বিশ্ব লাগিয়া কাহিয়া শান্তি সুধা ইসলাম হে বিশ্ব নবী ইসলাম রবি তুমি, হে বিশ্ব নবী ইসলাম রবি। গানের কথাটা আমার অনুরোধ করছে, আমাদের বাড়ি গেছি, আর আমাদের যে সিঙ্গার থানার যে সেক্রেটারি আমাদের বাকিনা শহীদুল মামু, সেও বলছে এই গান ফোন করে কইছে, তো মামা এই গান কিন্তু গাইতে দিবি। একজন অনুরোধ করলে সেই গান জানা থাকলে গাইবে, তার মনটা ভালো লাগে। টাকা পয়সা এটা কে কি দিল না দিলে এটা বিষয় না, কিন্তু যারে যে এটা দিলে সম্মানটুকু দিলে সম্মানিত হয়, ওটা দিতে হয়। হে বিশ্ব নবী ইসলাম রবি, হে বিশ্ব নবী হে বিশ্ব নবী ইসলাম রবি। ছবি তোমায় হাজারো সালাম, ছবি তোমায় হাজারো সালাম, তুমি পাঠ করো কাপিল কাপিল হেরা অন্তর ছেড়ায় আমার মানুষে মানুষে বাদে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, ভক্তি আর বিশ্বাসে ভক্তি আর বিশ্বাসে লও নবীর নাম, বিশ্বাস থাকে এক নবী বিশ্বাস থাকে
দিবস যদি গাও তাহার গুণগান। প্রশ্ন করলাম, জবাব দিছে ভালো। কি প্রশ্ন? আগে বেলায় কতটুকু ছিল, এখন বেলায় কতটুকু আছে? ওই প্রশ্ন খুঁজে পায় না। ও দুইটার নাম সবাই হয়ে গেছে। ওটা কইতে গেলে যে ঠক হইব, ভাবছে মনে মনে যে কইলে নিয়ে আবার ঠকে যাই গা। আকিল রইলাম। হাদিস বুখারী শরীফে কি বলছে? বুখারী শরীফ ৫ম খণ্ডের মধ্যে বলছে কি, নবুয়তের এই এই অংশ আছে। আমার প্রশ্ন তো আমি হুদহতি করি নেই। হ্যাঁ রে, এটা কি শাহালম সরকার? আমি ছেড়ে গান গাইব? এটা কি নতুন সরকার যে ছেড়ে গান গাইব? আমি কি জানি, আমি সবাই একটাই করবো আর কিছু করবো না। আমি এইরকম মানুষ নাকি? হ্যাঁ, এরা বুদ্ধি করে গান গাইব, আমি বুদ্ধিওয়ালা মানুষ নাকি? আমি বুদ্ধি করে গান গাইব। বুখারী শরীফ ৫ম খণ্ড বলল কি? এই বড় কষ্ট কি লেগেছে? মুবাশশিরা বলছে কারে? মুবাশশিরা বলছে কারে? এটা আমার প্রশ্ন। ৫ম খণ্ড বুখারী শরীফ। হাদিস যত মিথ্যে হইতে পারে নাকি? মানুষে মানুষে বাতে প্রেম বাসে। আমি গায়ক তো ভালো না, গান তো ভালো লাগে না, কিন্তু একটা বিশ্বাস আছে, মানুষ আমার ভালোবাসে। হ্যাঁ কি ভালোবাসেন না আপনারা আমাদের? এই বিশ্বাসটা আমার একেবারে তখনও ছিল, এখনো আছে। ওই যে ঢাকা থেকে বসে কামকে সব ভাগ দিয়ে গেলে গান মনে লেগে ভালোবাসাটা নিয়েছে, তাই না? তাহলে সাইরা গান কম কিনে গেলি ভাগবাতীয় ভাগ্য পুত্রা কালই পয়েন্টের ওইটা সরাসরি নেই। মানুষে মানুষে বাদে প্রেম বাসে। মানুষে মানুষে বাদে প্রেম বাসে। ভক্তি আর বিশ্বাসে নবীর নাম। ওরে বিশ্বাস স্রষ্টাদি একরবতি। ওরে বিশ্বাস স্রষ্টাদি একরবতি। দিবস যদি গাও তাহার গুণগান। নবী আমার নবীজির তুলনা এই জগতে মিলে না। নবীজির তুলনা এই জগতে মিলে না। নামের সাথে রাব্বানা লিখিল জান্নাত। ওই দেখ নামের সাথে রাব্বানা লিখিল নাম দেওয়ান। খালিকের মনি দিল নবী মুস্তাফা। নবী মুস্তাফা সেবিতে তোমায় আমি সাজিয়া তোলাম। মহাজনী গানের ছন্দ বন্ধ রাখতে চাই। আমার প্রশ্নের জবাব দিয়ে প্রশ্ন করে গেছে ভাই। আমার যা প্রশ্ন ছিল সুন্দর জবাব দিয়ে আমার কাছে আবার তিনি জিজ্ঞাসা করিয়ে বলে, নবুয়ত অনেক ভাবে প্রকাশ পায়। এক ব্যক্তির পশমেতে ছিল, এই পশমের ঘটনা কি ভাই একটু জানা থাকলে বলো। যেইভাবে জিজ্ঞাসা করে এইভাবে জিজ্ঞাসা করে আমি জবাব দিব রাজা সরি। যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরি। জিজ্ঞাসা করে সামাল নামের এক পয়গম্বর ছিল।
খবর সামন পয়গম্বরের যত কমের লোক তাকে মানিত না ভাই, তাকে অনেকবার হত্যা করেছে, আবার জীবিত করে দেয় আমার আপনি মালিক সাহেব। তাকে যতবার হত্যা করেছে, শত শতবার হত্যা করলে কি হবে, সে মরে যাচ্ছে না, আবার জীবিত হয়ে যায়। এখন সামন পয়গম্বরের যে স্ত্রী, যারা সামন পয়গম্বরের বিপক্ষের লোকজন তাকে ডাকলেন যে দেখো, তুমি তোমার স্বামীর কাছ থেকে জানবে যে তোমার স্বামীকে কিভাবে মারলে সে আর জীবিত হইতে পারবে না। যদি এইটা তুমি বলো তাহলে তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, আরো বেশি হইতে পারে। বিভিন্ন রেয়াতের মধ্যে বিভিন্ন ভাবে আসছে। 1000 স্বর্ণ মুদ্রা দিব যদি স্বামীর গোপন কথা বলতে পারো, আমাদেরও ঠাই। তোমাকে আরো অনেক অলংকারে পুরস্কৃত করব, তোমাকে জানাই তোমাকে অনেক অলংকারে অলঙ্কৃত করা হবে, পুরস্কার দেওয়া হবে। দেখেন, মুরব্বীরা একটা প্রবাদ বাক্যে কথা কয়, পূর্বের হাটে যায় না আর ঘরের স্ত্রীর কাছে মনের কথা কইও না। কিছু কথা নিজের মধ্যে রাখতে হয়, ওই ঘরের বউর কাছে সব কথা কম যাবো না। পূর্বের হাটে গেলে কি হয়, যাওয়ার সময় সূর্যটা কপালের মধ্যে লাগে, আবার হাট বাজার করে যখন বিকালবেলা বাড়ির দিকে রওনা দিবে, সূর্য যেভাবে পশ্চিমে, আবার এই সূর্যের তাপটা কপালের মধ্যে লাগবে। দেখো, পূর্বের হাটে যায় না, ঘরের বউয়ের কাছে মনের কথা কইও না। দু একটা গোপন লাগল লাগে। তো সামান পয়গম্বরের বউ আজকে একটা সাইজা টাইজা স্বামীরে খুব আত্মটি হইতেছে, খুব আদর করে। স্বামী, তুমি আমার পরাণের পরাণ, বাট পাইটাতে এমনি করে, তোমার ছাড়া আমি বাঁচি না, তুমি আমার কলিজার টুকরা, হৃদয়ের স্থান। আচ্ছা একটু কদি, এই যে তোমার যে কাঠেরা মারে, তুমি যে আবার জিন্দা হয়ে যাও গা, এটার ব্যাপারটা কি? সামান পয়গম্বর সরল মনে বলছে স্ত্রীকে, শোনো, আমি জিন্দা হয়ে যাই, কারণ আমার নবুয়তের মাঝে হচ্ছে আমার পশমের মধ্যে, যদি এই পশম দিয়ে কেউ আমাকে আটকে আমাকে হত্যা করে তাহলে আর আমি জীবিত হইতে পারি। সরল মনে বলে দিয়েছে। ঘরের বউ এরও সঙ্গে, ঘরের বউ পরের দিন আনন্দ রঙ্গে ওই যে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছিল তাদের কাছে যায়, তাদের কাছে গিয়ে এই গোপন কথাটা তাদেরকে জানায়, শোনো, আমার স্বামীকে হত্যা করতে পারবে, তার গায়ের পশম হইল বড় বড়, এই পশম দিয়ে যদি তাকে আটকে হত্যা করো তাহলে সে মরে যাবে, সে আর কোনদিন জীবিত হইতে পারবে না। কাফেরের দল যখন সামন পয়গম্বর ঘুমে এসেছিল, ঘুমের মধ্যে তাকে পশম দিয়ে বাঁধিয়া হত্যা করিল, সে আর জীবিত হইল না। পশমের মধ্যে মাঝে যে ছিল গোপন কথাটা স্ত্রীর কাছে বললেন, স্ত্রী আবার অর্থ লোভে সে মানুষের কাছে বলে দিলেন। এইরকম সমাজের মধ্যে অনেক স্ত্রী আছে না? তাহলে কি সাবধানে চলবেন, সব কথা ঘরের স্ত্রীর কাছে বলা যাবে না। সে সহধর্মিনী, অর্ধাঙ্গিনী সত্য, স্ত্রী সত্য, কিন্তু এমন ক্ষতিকারক হইতে পারে আপনার জন্য যে সব আপনি তারে বলে দিয়েছেন। সে আবার কি করবে, এইটা মেয়েদের আবার একটা স্বভাব আছে, ভাবি আবার একটা করেন না, মহিলার একটা স্বভাব আছে। এ কি করে, ওই মহিলারা একজনের কাছে আমার জামাই না এই কথাটা কইছে, তুই আর কেউ কাছে কইস না, ওইটা এবার আরেকটা করে, ওই হন অমুকের জামাই না এইটা কইছে অমুকে, তুই কিন্তু কের কাছে কের কইছে কইস না, ওইটা এবার আরেকটা করে, তুই কের কাছে কইস না, কইস না কইতে কইতে পুরা গ্রামের মানুষ দিতে কইস না, মানে একজন কইতে তুই কইস না, কইতে কইতে সবাই জেনে গেছে। তাই সাবধান। আবার ভালো নারীও আছে, যেমন প্রশ্ন করেছে আমার কাছে, একজন নারী 3টি নবুয়তের অধিকারী হয়, নাম হইল তার বিবি মরিয়ম, তার কথা কোরআনেতে রয়। যিনি স্বামী ছাড়াই সন্তান জন্ম দিয়েছিল জগতের ভিতরে, বিবি মরিয়মের কথাই আল্লাহ পাক বলেছে তার কোরআন শরীফের ভিতরে। বিবি মরিয়ম তার বিবি মরিয়মের বাবার নাম ছিল ইমরান, মায়ের নাম ছিল হান্না।
তো তার মা তিনি প্রতিজ্ঞা করলেন, বিবি মরিয়মের মা, যে আমার কোন সন্তান যদি হয় আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের খেদমত করার জন্য এই সন্তানকে দান করব। আমার কোন সন্তান যদি হয় বাইতুল মুকাদ্দাস মসজিদ জেরুজালেম, এই যে যেটা ফিলিস্তিনি এখন যুদ্ধ করছে, যেটা থেকে সূত্রপাতটা, ওই মসজিদের খেদমতের জন্য দিয়ে দিব তারে। কিছুদিন পর সন্তান হয়েছে, ছেলে হইল না রে, ছেলে হয়নি, মেয়ে হয়েছে। মেয়ের নাম রেখেছে মরিয়ম। আস্তে আস্তে একটু বড় হলো, লোকজনের কাছে গিয়ে বলিতে লাগিল, আলিম সম্প্রদায়ের লোক যারা, তাদের কাছে গিয়ে বলতে লাগলো। তখন বাদশা ছিল জাকারিয়া পয়গম্বর, ওই দেশে জেরুজালেমের অধিকর্তা ছিলেন জাকারিয়া পয়গম্বর। বললেন, সমস্ত লোকদেরকে ডেকে বললেন যে শোনেন, আমার এই মেয়েকে আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের খেদমতের জন্য দিতে চাই। আলেম সম্প্রদায় প্রায় 40 জন, তারা এক একজন এক এক ভাবে বিবি মরিয়মকে চায়। পরে আমি নিয়ে যাব তাকে পালিবার আশায়, আমি পালবো, লালন পালন করে আমি বড় করব। আরেকজন বলে আমি বড় করবো, আরেকজন বলে আমি বড় করব। এইভাবে সবাই নিতে চাইলেন বিবি মরিয়মকে। দেখতে সুন্দরী ছিল, সুন্দর ফুটফুটে বাচ্চা। আবার সে যার দিকে তাকাইতো তার মনটাই নরম হয়ে যেত। জাকারিয়া পয়গম্বর একটা বললেন যে সবাইকে দেওয়া যাবে না। মুসা নবীর আমলে তৌরিত গ্রন্থ লিখেছিল 5 আঙ্গুলে 5টি কলম বেঁধে, ওই কলমের মধ্য থেকে একটি কলম আমি নিয়ে আসবো, ওই কলম পানির মধ্যে ছাড়বে, প্রত্যেকটা মানুষ যার কলমটা ভেসে যাবে সেই মরিয়মের মালিক হবে। সবার হাতে কলম দিল, কলম পানির মধ্যে ডুবে যায়। জাকারিয়া পয়গম্বর কলম হাতে লয়, সবার কলম ডুবে গেল। জাকারিয়া পয়গম্বরকে ওই কলমকে পানির মধ্যে যখন দিয়েছে ছাড়িয়ে, কলম কিন্তু ভাসতেছিল। কলম কিন্তু নবীর আমলের কলম, ওই কলমটা ভাসতেছিল, ওই কলমটা ভাসতেছিল। মিলেমিশে বলিল, কলম কিন্তু ভাসতেছিল। অনেক লোকজন তো সবাই কলম ছাড়ে ডুবে যায়। অবশেষে জাকারিয়া পয়গম্বর, কিন্তু বাদশা বলো যে হুজুর আপনি একবার একটু চেষ্টা করেন, ডুবে যাচ্ছে তো। জাকারিয়া পয়গম্বর নিজের হাতে সেই কলমটা নিয়ে যখন তিনি ছেড়েছেন, তখন সেই কলম ভাসতেছে। সবাই বললেন, তাহলে আপনি মরিয়মের লালন পালনের দায়িত্ব আপনাকে নিতে হবে। জাকারিয়া পয়গম্বর জেরুজালেম মসজিদের পাশে একটা ঘর লইল বানিয়ে। এখানে আপনাকে একটু বলতে হবে, এই যে মসজিদের দেখভালের জন্য বিবি মরিয়মকে রাখলেন, এটা কোরআন হাদিস সব জায়গার মধ্যে আছে। এখন রাখে না, কারণটা কি? আপনি না করছেন, আপনি বলছেন যে মেয়েরা ইমামতি করতে পারবে না, করতে পারবে না, কিন্তু মসজিদের পাশে কি রাখা যাবে? এরকম হুজরাখানা তৈরি করে দিয়েছিলেন জেরুজালেম মসজিদে। তিনি হচ্ছেন জাকারিয়া পয়গম্বর, ঈসা নবীর যিনি মা হবেন। খ্রিস্টানরা বলছে উনি যীশু খ্রিস্ট, আর মুসলমানরা বলছে ঈসা আলাইহিস সালাম। আমার একটা প্রশ্ন রইল আপনার কাছে, এখন সমস্যাটা কোন জায়গায়? তখন তো এই জেরুজালেম মসজিদ এটা সাধারণ না, বাইতুল মুকাদ্দাস, প্রথম কাবা মুসলমানের। আশা করি খণ্ডন করবেন। বিবি মরিয়ম একটু বড় হয়, ওই হুজরাখানার ভিতর কিন্তু তিনি দিন রাত্রই রয়। মরিয়ম হুজরাখানার ভিতরে সবসময় থাকে, ওই ঘর ছেড়ে আসে, কোথাও যায় না। জাকারিয়া পয়গম্বর একদিন, প্রতিদিন তো খাবার এনে দিয়ে যায়, আজকে কয়েকদিনের জন্য বাহির হয়ে গেছে সফরের জন্য। জাকারিয়া পয়গম্বর বাহিরে ঘুরতেছে, কয়েকদিন গত হয়ে গেছে, প্রায় 7 দিনের মতো। হঠাৎ করে জাকারিয়া পয়গম্বরের মনে পড়েছে, আহা ভুল হয়ে গেল, মরিয়মকে একা রেখে আসছি, সে খাবে কি? একটা মানুষ পানি না খেয়ে 3 দিন বাঁচতে পারে, 3 দিনের মধ্যে 3 দিন পরে তার পানি অবশ্যই খাইতে হবে। এখন মরিয়ম, তাকে যে রেখে আসলাম, তাকে তো কোনো খাবার দাবার দিই নেই।
সে তো হয়তো না খেয়ে এই 7 দিনের সে মারাই গেছে। জাকারিয়া পয়গম্বর তাড়াতাড়ি চলে এলো মরিয়মকে দেখার জন্য। হুজরাখানার ভিতরেতে যায়। জাকারিয়া পয়গম্বর গিয়ে দেখিবারে পায় বিবি মরিয়ম আরো হৃষ্টপুষ্ট সুন্দর হয়েছে। জাকারিয়া পয়গম্বর জিজ্ঞেস করে তারে, খাবার পাইলা? তুমি বলো পাইলা কোথাকারে? তুমি খাবার পেয়েছো কোথায়? মরিয়ম বলে, আপনি খাবার দেন নাই, ভুলে গেছেন। এক ব্যক্তি আগুন তোকা ছিল, আমার ঘরের মধ্যে এসে তিনি খাবার রেখে গেল। এটা নয় সাধারণ খানা, এটা নয় সাধারণ খানা, এটা নয় সাধারণ খানা। বলে দিলাম জাহাপনা, এটা নয় সাধারণ খানা। এটা সাধারণ কোনো খাবার নয়, জীবনও খাই নাই। আগুন তো কাশিয়া আমাকে অনেক খাবার দিয়েছে, যা খাইলে একবার খাইলে যায় তৃষ্ণা মিটিয়া। একটু পানি পান করলে আর তৃষ্ণা থাকে না, একটু খাবার মুখে দিলে আর ক্ষুধা লাগে না। জাকারিয়া পয়গম্বর বুঝে নিলেন তাহলে জিব্রাইল ফেরেশতা এসেছিল। জিব্রাইল এসে বিবি মরিয়মকে খানা দিয়ে যায়। আরো সামনে অনেক কথা, আর আমি পারলাম না, সরকার বলতেছি আপনার, আর আমি পারবো না। জাকারিয়া পয়গম্বর আর এক সময় তিনি ওই আগন্তুক এসে বলে গেলেন যে তোমার গর্ভে সন্তান আসতেছে। তিনি বললেন আমার তো বিয়ে হয় নাই। বলে বিয়ে না হোক তোমাকে আল্লাহ খুশি হয়ে একটি সন্তান দান করতেছে, যার নাম ঈসা আলাইহিস সালাম। তিনি বিয়ে ছাড়াই সন্তান ধারণ করলেন। আগন্তুক জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বলে গেলেন, তিনি সন্তান গর্ভে নিলেন। সেই সন্তান ঈসা নবী। পরবর্তীতে তিনি দুনিয়ার মধ্যে আসছেন। আর ঈসা নবী একজন, জাকারিয়া পয়গম্বর একজন, আরেকজন নবী হচ্ছে ইমরান। কোন নবী বলা হয়, আবার কোন কোন রায়াতে বলে উনি নবী না, উনি ওনার বাবা ছিল ইয়াহিয়া পয়গম্বর একজন, জাকারিয়া পয়গম্বরের ভাই। এই 3 নবীর সঙ্গে স্পর্শ পেয়েছে। আরো হতে পারে, বললাম আপনার ধারে 3 জনই নবুয়ত প্রাপ্ত হয়েছে এই জগতের ভিতরে। এই তো তাহার আরেক কথা বললাম। বন্ধুগণ, আমারও এবার কিন্তু থাকবে জিজ্ঞাসন, ছোট করে প্রশ্ন করবো আমি, বেশি বলবো না। পূর্বের কিন্তু আপিল আছে, ভুলে যাবেন না। পূর্বের আপিল নতুন করে আমার ছোট্ট প্রশ্ন আপনার কাছে, বিলাস সম্বন্ধে জানতে চাই। অনেক লোক দুনিয়ার মধ্যে গুরু তারা ধরে, বলে এই গুরুটা বেশি ভালো না, কয়েকদিন পরে। আমাদের এলাকায় একবার উঠছিল, অমুক দরবারে গেলে সব বড় লোক হয়ে যায়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। কি এই গুরুটা বেশি ভালো না? আমার রশিদ ভাইরে দেখতে কিন্তু কালো ছিল, আমার মাতাও দেখতে কালো ছিল, কিন্তু কালো যে কত ভালো ছিল। আহা, সোনার মানুষ ছিল। এই গুরুটা বেশি ভালো না, অমুক জায়গায় তরতাজা সুন্দর গুরু আছে, হেরে গিয়া ধরুন, হেরে ধরলে বলে বড় লোক পাওয়া যায়, পোলাপান বিদেশ যায় না, বিদেশ পাঠানো যায়। ওই জায়গায় যায় গুরু ধরে গিয়া। আমার জানার বিষয়, একবার গুরু ধইরা এই বেলায়েতের মধ্যে আবার কি গুরু ধরা যাইব নাকি যাইব না? কোন ব্যক্তি একবার গুরু ধরেছে, গুরুর হাতে হাত দিয়েছে, তারপর কি সে গুরু ধরতে পারে নাকি পারে না? এক গায়কের জিজ্ঞাসিলাম, গুরু ধরা মানে ওই যে ওই রকম ওই স্বামী মহিলা কাছে কাছে বিদ ভয়ে ঘুরবো নাকি, ধরবো না? কথা বুঝেন নাই? স্বামী মহিলা কাছে কাছে বিদ ভয়ে ঘুরবো, তার জন্য ধরবো না? একটা রূপিতে দেখা ভালো, ওই যে বদনা আমি সবারটাই দেখি, আমি কেউটা কই না। আর এই বদনাটা কেবল আমারটাই দেখছে, আর কারোটা দেখে নাই। রাবেয়া বস্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, রাবেয়া তুমি আমার জন্য কি করতে পারো স্বপ্ন যোগে এসে? রাবেয়া বস্তি বলেছিল, দয়াল নবীজিকে, দয়াল গো, একটা তরবারি খাপের মধ্যে কয়টি তরবারি রাখা যায়? আমার নবী বলছিল একটা তরবারি খাপে একটা তরবারি রাখা যায়। বলে আমার একটা মন ছিল, আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। একটা মন কয়জন দেওয়া যায়?
দেখি কি জবাব আসে। রইলাম আশায় বসে, ছোট্ট আরেকটি কথা কিন্তু বলবো ভালোবেসে। প্রশ্ন কি বেশি হয়ে যায়? আমি তো প্রশ্ন করিনি, তাহলে পয়েন্ট দিতে দিছি। প্রশ্ন হলো এই যে এটা একটা করলাম, আরেকটা প্রশ্ন বলে বেলায়েতের রুবুবিয়াত এই দেহের মাঝে রয়, এইখানেতে আমার একটু জানিবার বিষয়। এই দেহের কোন জায়গাতে সেই রুবুবিয়াত, তাহার নালা কোন পানি খাইলে পরে ঘুচে যাবে জ্বালা, পরে ঘুচে যাবে জ্বালা রে, ঘুচে যাবে জ্বালা, ঘুচে যাবে জ্বালা। সেই পানির রং কিভাবে করে আস্বাদন। যেমন এক ব্যক্তি গান গাইতেছিল অনেকদিন আগে, শুনিবেন বচন। এক লোক ট্রেনের মধ্যে চলে গান গায়, যাইতেছি ময়মনসিংহ গানে, আমার লোক আরেকজন বাউল ছিল। তো বৈশা বৈশা না সরি দুঃখিত, আসার সময় ট্রেনে উঠছে, উঠা লোকটা দোতলা বাজারে গান গাইতেছে। ওরা ফুল যখনই গাছে ফোটে, গাছের নিকটে চুম্বন করে দুই ঠোঁটে নোয়াই আমার। ওরা ফুল যখনই গাছে ফোটে, গাছের নিকটে চুম্বন করে দুই ঠোঁটে নোয়াই আমার। তারপর আর গাইতে কই না গান, এরপর আমি জানি না, ওইটুকু মনে আছে। কবি জালালুদ্দিন দিকার বড় বাবা গান। কাকারে আবার 100 টাকা বকশিশ দিছি, দিয়া কইলাম বলে কাকা এই যে ফুল যখন গাছে ফুটে, শিল্পী মানুষ তো আমাদের জানার দরকার আছে অনেক কথাই। আমি একটা কথা জানার জন্য আমার কেরানীগঞ্জ থেকে গাজীপুর গেছি 5 দিন একটা কথা জানার জন্য। এখনকার তো ব্যাগি নিয়ে নাকি, এখনকার বাউলরা তো ইউটিউব থেকে দেখে গান গায়। ওই ইউটিউবে কোন বয়সে কি কইছে ও ওইটারে মুখস্থ করে গান গাইতেছে। একটা কথা জানার জন্য 5 দিন গাজীপুর গেছি, গাড়ি তেল খরচ করে। 5 দিন পরে উনি কথাটা আমাকে বলছে, একটা কথা শিখার জন্য। এটা কষ্টের বিষয়, সহজ বিষয় না। তো কাকারে 100 টাকা দিয়ে গেলাম, কাকা গানটার অর্থটা কি? কাকা কয় বেটা গান জানি, অর্থ জানি না। হ্যাঁ জানে না। আজকে পাইছি যখন আমার বাবাজি, বাবাজি এটা গানের স্টেজের বাবাজি আর কি, তাই না? কম দেখে একটু ফুল গাছে ফোটে, যাই হোক গাছের নিকটে চুম্বন করে দুই ঠোঁটে নয়া চুম্বন করতে। এটা কখন ফুটে ফুল, কখন গিয়ে ওই ফুলের রস আস্বাদন করা যায়, বিষয়টা কি একটু বুঝে বলবে। বিশ্ব লাগিয়া নবীজির তুলনা এই জগতে মিলে না, নবীর তুলনা এই জগতে মিলে না। নামের সাথে রাব্বানা লিখিল খালেকের মনে তাই প্রিয় নবী মুস্তাফা, জাওয়ানের মনে তাই প্রিয় নবী মুস্তাফা। সেদিকে তোমার সাজিয়া গোলাম নবী পিছল লাগিয়া তো লাগিয়া খুদাই তেরা তুমি আবার পিছল লাগিয়া তো লাগিয়া শান্তি সুধা ইসলাম। অনুরোধ করলাম আর গান লাগবো না গান, আমার একটা অনুরোধ করছে, তা আমি না গাইতে রাগ করবো না। হ্যাঁ তোর আমার টাকা পয়সা দিব না, দিব কি? এটা আমার লোক পাল্লা করতে আইছে, খারাপ কত কথা কইব, এক কথা হইলেন আপনারা বিশ্বাস করেন না, বাবাটা বিশ্বাস করি। আমার গান গাইতে কইছে আমি গাবো না। আমি আর একটা অনুরোধে গান আছে, এই তো আমার নবীর নামের গান গায়ে বসি। ওতে দে পাও তুলে দে ও মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা যা বসে না নদী।